কি ব্যাপার এই সময় ফোন দিল? হ্যালো, তুই কনেও আসলে ফোন মেরে বেড়াচ্ছিস? তাড়াতাড়ি আয়, মিশনে যেতে হবে। এই বড় জোরে কেন চলে আয়। কি যুদ্ধ বেঁধে গেছ নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তাড়াতাড়ি আসছি, দাঁড়া। যুদ্ধ মুদ্ধ বেঁধে গেল, অস্ত্র মাসে বেঁধে সব তো বাদাম খেয়ে নিলাম। এখন কি করবো দেখি, কনে কি আছে আগে খুঁজে নি। কনে কি দেখি, আজকে সব ছাপিয়ে দেবো। আজকে দেখে সব ভাস করে দেবো। আজকে সব কি হয়েছে, আজকে সব ঠিঙিয়ে ফেলা দেবো। আজকে কনে কি হয়েছে দেখি, আসি আগে তারা আজকে সব ঠিঙিয়ে ফেলা দেবো। কি হয়েছে, আমি কি হয়েছে? রে তুই এই সব নিয়ে আসিস কেন? তুই কলি মিশনে আসতি, আমি মনে করলাম যুদ্ধ বেঁধলো, এই জন্য এলাম সব। খাতি যাতি আসিস, ভালো হয়েছে। বটিও নিয়ে আসিস, ভালো হয়েছে। এখন পায়েলকের কাছে ফোন দে। তোর ফোনে তো আমার টাকা নেই, তুই আয় জম্ম করি। এই নে আমার ফোন দে, ফোন দে কার কাছে। হ্যালো ভাই বউ, কানে তুমি? তাড়াতাড়ি এসো, বড় জায়গায় নাম খাতে হবে, একটু তাড়াতাড়ি এসো। পার্টি আইনো, আর অনেক নিয়ে আসো। ডালমা টালমা সব নিয়ে আসো, কিন্তু একবারে গুছিয়ে। তোরা এমনিতেই দেরি করে আইসে, আবার ও আসলে কাদের গায়ে মারতে মারতে আসিস কি হচ্ছে? হ্যাঁ চল, দেরি করে আসি যখন পার্টি নেবো, তাতে চল আয়, আম খাতে হবে। আম খাওয়াতে প্ল্যান করলাম, কদিন কার বাগানের আম খাওয়া যায়? বড়কচ্চার বাগানের আম হ্যাঁ, ওর আম। বরকচ্চা কোনো কাজ কাম নেই, শুধু ঠান্ডা জায়গায় বসে অসুবিধা গায়ে মারে। আও ঠিক কথা। ওই শালার বরকচ্চা বাজারে যাব, যেখানে যাব আমাকে নিয়ে শুধু আছে আলাপ আলোচনা কাটবে শুধু। এই গরমে যে একটু মাঠে বসে থাকবো, ওই বরকত চাইছে টুং 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 করে লাইট মারবে, বসা যায় শান্তিতে। শালার মুরব্বী মানুষ, কিছু করতেও পারিনি, মনে চাই শালার হাত খেতে দেই। এমনিতে খুব বেশি বোঝে সবসময়। তামান জায়গা বসা বাদ দিয়ে ওই বিড়ির বাড়ি একটু বসি, বন্ধুর সাথে আড্ডা দিই। বরকচ্চা যে বাপের কাছে কবে তোমার ছেলে বিড়ি খায়। এই আজকে চল বরকচ্চার বাগানে আম চল, খাবো। ওর বাগানে আমি খাবো, চল ওর বাগানের আমি আজকে খাবো, চল। शाबाश बेटा, बहुत बढ़िया। ওই দেখ বরকচ্চা নাও, দেখছো? ও বরকচ্চা, এই যে এই যে এদিকে বাবাজি আসে। ডাকছো? এই আম খেয়ে যান, আম মাখালাম। দাও দাও তো, এবছরে আম খাইনি, যখন তোমরা ডাকছো তা দাও বাবা, একটা আম খেয়ে যাও। আচ্ছা বাবাজিরা কি বিরিজি পড়তে বসো নাকি এখন? আর দেখ, এখন তোমরা অনেক ভালো হয়ে গিয়েছো, এখন অনেক এভাবে ভালোভাবে চলো। আর মুরব্বী মুরব্বী দেখলি এভাবে ডেকে খুঁজে সম্মান দিবা, এদি তোমাদেরও ভালো হবে, সবাই ভালো হবে মানছি। ঠিক অবশ্যই। এই বছরে প্রথম আম খালাম, এই তোমরা দেখলে বলেই দুটো আম খাওয়া হলো, তাছাড়া আর হইতো না এই বছর আম খাওয়া। যাক, তোমাদের মতন ছেলে পিলে আছে বলে আমাদের ময় মুরব্বী এখনো চলে ফিরে বেড়ায়। আচ্ছা তুই আমার চাষি কনে? আর বাবু সে কথা কয়ে না, তোমার সে চাষি সে গিয়েছে বাপের বাড়ি, সে আসারই খোঁজ নেই। শুনিলাম চাষি বলে তোমার ধৈর্য শুধু মারে। ও ও ও হয় বাবু, ওইটা একটু হয়। কি কর, চাষি মারে বিটি মানুষ তুমি? তোমার গায়ে জোর বাবু, নেই? তোমাদের সে সময় আসছে, সে সময় আসছে, আর কিছুদিন ধৈর্য ধরো। তো বাবু, এর পরে তোমরা যদি আবার এই আমটা মাখাও, তাহলে আমার একটু ডেকে না, আমার এখন বয়স হয়ে গিয়েছে, আমার আর কি দেশে মাখায়, তোমাদের কাছ থেকে নি একটু খাই, তোমরা ডাকো খোঁজো তাই। চাচা, তা তুমি এই ভর দুপুর বেলায় যাচ্ছিলে কনে? আর বাবু, ওই যে আমার ওখানে ওই আম গাছটা আছে, তাই সেই আম গাছটা দেখতে যাচ্ছিলাম। চাচা, তুমি যে আম গাছ দেখতে যাচ্ছ, ওই গাছে তো আর আম নেই। তোমার আমি তুমি খাইলে এতক্ষণ। কি কোনে কি রে, কি কইলো আমার? আমি বরকচ্চা, আর আমার সাথে নিল ওরা পাঙ্গা, আর 60 বছর ধরে আমি এই গাছের আম আমি কারো খাই দিই নে, আর কি ক্ষতিটা ওরা আমার কইলো? হ্যাঁ,